যখন আমার বিয়ে হয় পরে আমরা সংসার করি 2 মাস 1.5 মাস বাচ্চা পেটে রাখা আমার স্বামী প্রবাসে যায়। পরে যাওয়ার পরে দীর্ঘ 3-4 মাস ভালোই কথাবার্তা, বাড়িতে সব কিছু ভালোই হয়েছিল। পরে 5 মাস কালে আমার ননাসে আর আমার শাশুড়িরা নতুন চালায় জায়গা কিনছে, হেনে যা বাড়ি ঘর করে, হেনে সারাদিন ঘাস কাটার অবস্থায় আমার মা বাবাকে ফোন দিয়ে বলে যে আপনি দিন মেয়ে আইসা নিয়ে যান, বাড়িতে বাচ্চা হলে ভালো হইব। পরে এই কারণে আমার মা আমার ভাই আমার নিতে আসে অগ বাড়িতে আমার স্বামীর বাড়িতে। পরে নিতে আসা পরে আমার ননাসের জামাই একটা হঠাৎ করে আমার একটা বদনাম বের করে যে আমার অন্য কারোর সাথে রিলেশন আছে। পরে এই কথা ওই আলতাফ মাস্টার আছে এই এলাকায়, পরে নিয়ে জানে। পরে আমি এর আগেও বলছিলাম যে আমার ননাসের জামাই আমার খারাপ কথা বলে, এরা আমার শ্বশুরে প্রতিবাদ করে নাই। পরে আমার ননাসের জামাই আমাকে মনে করেন অনেক কিছু বলতো, আমি এখানে রাজি হই নাই। পরে এমনি করে যাওয়ার পরে আমার স্বামীর কাছে ফোন দিয়ে দিছিল। আমার মা কথা বলছে যে নাজমিন নিতে আসছেন, আমার মা বলছে পরে কয় যদি নাজমিন নিয়ে যান তাহলে নাজমিনের সাথে যদি গহনা আছে ওইগুলো রেখা নাজমিনকে নিয়ে যান। পরে আমার মা বলছে যে যদি তুমি গহনার চিন্তা করলা, যে আমার মেয়ের যে একটা সন্তান সে পেটে আছে সেটার চিন্তা করলো না। পরে শাশুড়ির মধ্যে আর মেয়ের মধ্যে একটু ঝগড়া হয়। পরে কাইঠা দিয়েছি ফোন দেওয়ার পরে আমার ওই বাড়ি থেকে আমি আমার শ্বশুরের কাছে বলছি, বাবা আমি কি বাড়ি থেকে যাবো না যাবো না? আমার শ্বশুরে কিছু বলো না, কেউ কিছু বলো না। পরে আমিও যাই না। পরে আমার স্বামীর সাথে কথা বলে আমি কি যাবো, সে খেয়ে বলে যে আমার শ্বশুরের সাথে কথা বলবেন নিগা। পরে আমি আমার শ্বশুরের কাছে বলে আমি ওই বাড়ি থেকে আমার নয় জামাই সবটাই মিলে আমার বের করে দেয় যে যাও এ বাড়িতে যাও গা, সন্তান এ বাড়িতেই হোক। পরে নাগা দিয়ে আমি আমার বাবার মার সাথে আইসা পড়ি। আসার পরে আমার বাবার মার সাথে আসার পরে কেউ আমার একটা যোগাযোগ নেয় যে আমি সন্তান কেমন আছি, আমার পেটে হলো নাকি না হলো, কেউ খোঁজখবর নিত না। পরে আমার বাচ্চা এরকম করোনার সময় আসছিল। পরে আমার বাচ্চা হলো, ছেলে হলো, হসপিটালে হয়েছিল। পরে ওর বাবাই ফোন দিছে যে ছেলে বাচ্চা হয়েছে। অনেক খুশি হয়েছিল ওর আব্বু যে আমার ছেলে সন্তান হয়েছে, অনেক খুশি। পরে বাড়িতে আমার ফুবু যে বলছে আমার শ্বশুরের কাছে সবাই খুশি হয়েছে। এর মধ্যে আর কেউ যায় না দেখা করতে। পরে বাবুর যখন 3 মাস বয়স ওই সময় আমার আর বাবুরে নিতে যায়। পরে আমি তো ওই সময় সুস্থ না, আমার সিজার করছিল, শরীরে অনেক পানি আসছিল। আমি সুস্থ না, যে আমি একা তো বাড়িতে কোনো কাজকাম করতে পারবো না। এ কারণে আমি বলছি যার কিছুদিন থাকি তারপর আমি যাব বাড়িতে বাবুরে নিয়ে। বাবুরা জোরা হোক ছোটো ও। পরে এমনি করে কয়েকদিন থাকলাম, মানে ওনার সাথে জামাই গেছে, আমি সাথে সাথে আইসা পড়ছি। আসার পরে ও ছোটো মানুষ, অনেক মনে করেন ঘাস কাটা হয়, বাড়ির মানে গোহাল ঘর আছে, গরু আছে, সব কিছু করা হয় একা। পরে সব কিছু করা তারপরে ওর একদিন হঠাৎ এমন জ্বর আসছে, অনেক জ্বর। আমার সন্তানের জ্বর দেখে